হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ মি, মাই সিস্টার। তো আমরা যাচ্ছি গাইবান্ধায় একটু ঘুরে আসতে, আমাদের প্রিয় শহর গাইবান্ধাতে। প্রচণ্ড গরম, রোদ দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ রোদ উঠেছে। রাস্তাটা ভীষণ সুন্দর। আর আমার পিছনে আছে বড় একটা ধান ক্ষেত। তো আমরা এখানে ওয়েট করতেছি একটা অটো কিংবা একটা একটা অটো বা সিএনজি পাওয়া যাবে না হয়তো এই রাস্তাতে। একটা অটোর জন্য ওয়েট করছি আমরা এখন। অটো আসলেই আমরা চলে চলে যাব। তো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন, ব্লগটা দেখতে থাকুন। তারপর আমরা একটা সিএনজি পেয়ে যাই, তারপর সিএনজিতে আমরা উঠে পড়ি। সিএনজিতে করে যেতে খুব বেশি সময় লাগে না, মাত্র 15 মিনিট লাগে। তো খুব বেশি হাওয়া দিচ্ছিল, আমি সামনে দিকে একটা ভিডিও করে নিলাম। প্রচুর হাওয়া দিচ্ছিল, চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছিল। তো বাহিরের এই যে একটা ওয়েদার, মানে প্রচুর হাওয়া দিচ্ছে, সিএনজিতে করে আরো বেশি বাতাস লাগছে। তারপর আমরা সিএনজি থেকে 15 মিনিটে নেমে গেলাম, একটা রিক্সা উঠে পড়লাম। এই রিক্সাটা একদমই নিউ ছিল, লাল দেখতেই পাচ্ছি। আমার রিক্সায় বসে একটু চুল ঠিক করছিলাম, চুলগুলো উঠছিল, আমার বেশ ভালোই লাগছিল রিক্সাতে উঠে। তো আমি শুধু বাইরে তাকিয়ে একটা জিনিসই দেখছিলাম যে কতটা আপডেট করে ফেলেছে গাইবান্ধাকে, চিনতেই পারছি না আমি দেখে। রাস্তাগুলো এতটা ক্লিন ছিল, মনে হচ্ছিল ঢাকার রাস্তা একদমই। রাস্তার পাশে কি সুন্দর গাছ লাগিয়েছে। তো আমি একটা কথাই বলবো, মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে, তো আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো, পরিবেশ বাঁচানো। তো রাস্তার পাশে কি সুন্দর একটা মাঝখান দিয়ে একটা জায়গা করেছে, রাস্তা গাছ লাগিয়েছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমরা 2 মিনিটের মধ্যে চলে এসেছি এখানে। এখানে আসতে খুব বেশি সময় লাগে না, রিক্সা করে 2 মিনিটেই আসা যায়। ডাকবাংলা থেকে মাত্র 2 মিনিট লাগে আমাদের পৌর পার্কে আসতে। তো আমি সামনের গেট দিয়ে নামতে চাচ্ছিলাম, ওখানে নাকি গাড়ি দাঁড় করানো নিষেধ। তো আমরা পরের গেটে দিয়েই নামবো। আমরা পরের গেটটা দিয়ে নামলাম এবং কি মামার ভাড়াটা মামাকে বুঝিয়ে দিলাম। তারপর আমরা পার্কের ভিতরে প্রবেশ করছি। তো বহুদিন পর এসে খুব ভালোই লাগছে পার্কটাতে। এখনো দেখছি অনেক মানুষ, এখন কিন্তু বাজে দুপুর 2:30। সো অনেক মানুষ এখানে, কারণ এখানে আড্ডা দিতে সবার ভালোই লাগে, একটা সুন্দর জায়গা। এই জায়গাটা এমন যেখানে বসে মানুষের সময় কাটাতে ভালো লাগে, গল্প করতে ভালো লাগে, হাঁটতে ভালো লাগে। তো এখন ছিল দুপুর 2:30, প্রচুর রোদও ছিল। তো আমি গাছের নিচে গিয়ে একটু দাঁড়াচ্ছিলাম, এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে একটু ছায়া আছে। তারপর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম, পুকুরের পানি সব শুকিয়ে গেছে। তো আমি এটাই বলছিলাম যে পুকুরের পানি সব শুকিয়ে গেছে। তারপর দূরে তাকিয়ে দেখলাম কিছু স্কুল গার্লরা ওখানে বসে আছে। তো স্কুল ফাঁকি দিয়ে মেবি ওরা পার্কে এসে বসে আছে, স্কুল ফাঁকি দিয়ে, কোচিং ফাঁকি দিয়ে। তো আমাদের সময় তো আমরা এগুলো একদমই করতে পারতাম না। স্কুলের সময় স্কুলে যাইতাম, কোচিংয়ের সময় কোচিংয়ে যাইতাম। স্কুল ফাঁকি দিয়ে তো আমরা কোথাও গিয়ে বসে বসে থাকতাম না। তো এরা এখনকার জেনারেশনের 2025-এ এসে তো এইসব তো কোনো ব্যাপারই না, খুব নর্মাল একটা ব্যাপার যে স্কুল কোচিং ফাঁকি দিয়ে পার্কে এসে বসে থাকা। তো এই জায়গাটা হচ্ছে আমাদের গাইবান্ধার খুব একটা সুন্দর একটা জায়গা এই প্লেসটা। বিকালবেলা এখানে আরো অনেক বেশি মানুষ থাকে, 4টে থেকে 5টার মধ্যে দেখবেন এখানে প্রচুর মানুষ, সবাই এসে বসে থাকে, যে যার মতো করে সময় কাটায়। বাচ্চারাও এখানে এসে খুব মজা, খুব এনজয় করে। এই যে হাতি দেখতে পাচ্ছেন, একটা ছোট বাচ্চা হাতিটার উপরে বসে আছে। তো দেখলাম পুকুরের পানি আসলে অনেকটা শুকিয়ে গেছে, আর পুকুরে অনেক বেশি মাছ ছিল। এই যে কৃষ্ণচূড়া গাছটা দেখতে পাচ্ছেন, আমাকে দেখে খুব ইচ্ছা করছিল যে একটু যদি ফুল ছিঁড়ে নিতে পারতাম, কিন্তু কি আর করা যাবে, গাছটা অনেক উপরে ছিল, তো আমার সাধ্যের বাহিরে, আমি ছেড়ে নিতে পারবো না। তো অনেকক্ষণ তো ব্যাকগ্রাউন্ড দেখালাম, এখন একটু নিজেকে দেখি। তো নিজেকে নিজে দেখছিলাম, ভালোই লাগছিল। ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দিকে দাঁড়ালে আমাকে একটু সুন্দর দেখা যাবে। তারপর দেখলাম যে না, এদিকে দাঁড়ালে একটু আমাকে সুন্দর দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের গাইবান্ধা পৌর পার্ক। আপনারা যারা যারা গাইবান্ধা আছেন অবশ্যই চিনেন, অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তো এখন তো অনেক মানুষ কম, যখন বিকাল হবে 3টা থেকে 4টা থেকে 5টা সময় থেকে শুরু করে রাত 10টা 11টা অবধি প্রচুর মানুষ থাকে এখানে, অনেক মানুষ থাকে। তারপর আর কি সেলফি নেওয়ার জন্য একটু পোজ দিচ্ছিলাম, সবাইকে বলছিলাম করো একটু এরকম করো, এরকম করো, এরকম করো। এইটা এরকম করার যুগ চলে গেছে, ওই জেনারেশনে চলে গেছে। এখন 2025-এ এসে এখন এইটা চলবে। আমরা এখন যাচ্ছি ফুচকা খেতে, গরমের সব মিঠা খেতে। তো অনেক সময় হয়ে গেল, কিছু খাই না, প্রচুর ক্ষুধা লেগেছে, একটু বাইরে কিছু খেতে হবে, তাই যাচ্ছিলাম ফুচকার দোকানে। হঠাৎ করে এই গাছটা আমার চোখে পড়ে গেল, দেখার সঙ্গে তো চিনে ফেললাম, হয়তো বা এটা কোনো একটা ঔষধি গাছ, আমি ইউটিউবে দেখেছিলাম, তাই এটা ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর এই গাছটার কথা কি বলবো, আমার স্কুলের সামনে এরকম একটা গাছ ছিল, যে গাছ থেকে ফুল পড়তো, আর আমি এগুলো কুড়িয়ে কুড়িয়ে নিতাম। তো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই দেখি ভিডিও করতে নুসরাত আর আপুর কথা তো আমি ভুলেই গেছিলাম, ওরা দুজন কোথায়, ওদেরকে খুঁজেই পাচ্ছি না। পরে দেখি না, মা মেয়ে এখানে সেলফি তুলছে। কুলফি আইসক্রিম,
নিচ্ছিলেন। তো এই গরমে কুলফি আইসক্রিম দেখতে পাচ্ছেন। ছোটবেলায় কারা কারা কুলফি আইসক্রিম খেয়েছিলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সিস্টেমটা অনেক সুন্দর কিন্তু। অনেক মজা, অনেক অনেক মজা, ভেরি টেস্টি। যারা খাননি তারা এর মজা কখনোই বুঝবেন না, আর যারা খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবে এটা অনেক বেশি টেস্টি। তো আমিও একটা নিয়ে নিয়েছি কুলফি আইসক্রিম। এটা অনেক টেস্টি সত্যি। অনেক টেস্টি, ভালো করে অনেক মজা। এই বিকেলে খেয়ে সত্যি অনেক ভালো লাগলো। প্রচুর গরম ওয়েদারটা, পুকুরের পানি সব শুকিয়ে গেছে। মাছ ছিল অনেক অনেক মাছ ছিল, সেই মাছও দেখতে পেলাম না এবার এসে। তো পিছনে যখন আমি ভিডিওটা বানাচ্ছিলাম তখন দুইটা ভাইয়া এসে বলছিল যে মামা এবার আপনি ভাইরাল। বাট ওরা তো জানে না কেউ যে এটা আমার নিউ পেজ, আর আমার ভিডিওর ভিউ তো 50টার বেশি হয় না। তো আমার কিভাবে, আমি নিজেই তো ভাইরাল না, মামা কিভাবে ভাইরাল হবে। তো আমরা এখন চলে আসলাম ফুচকা খেতে। তো ফুচকা খেতে চলে আসলাম।